সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো আমার কাকাতো ভাইয়ের একটা শশার জমি। এই শশার জমিটা কিন্তু আমার কাকাতো ভাই মনির খান চাষ করছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা শামগ্রাম ইউনিয়নের শামগ্রাম 5 নং ওয়ার্ডের একটা শশা জমি। প্রবাসে দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে কিন্তু কৃষিকাজের সাথে জড়িত হয়ে গেছে এবং শশা চাষে উদ্বুদ্ধ হয়েছে। ওনার সাথে কথা বলবো এবং জাত সম্পর্কে জানবো, কি জাতের শশা চাষ করছেন। মনির খান, জি, কি অবস্থা, ভালো নি? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? তো এই শশা চাষ করেছে, এটা শশাটার জাত কি? স্মার্ট বয়। স্মার্ট বই কোন কোম্পানি? এসআর সিডের স্মার্ট বই না? স্মার্ট বয়। যাক, এসআর সিডের স্মার্ট বই শশাটা কিন্তু এই জাতের বীজটা আমি তাকে এনে দিয়েছিলাম। মাশাল্লাহ, দেখুন কি পরিমাণে এই শশা ধরছে গাছটাতে। এটাতে কিন্তু আজকে এই হারভেস্টের প্রথম করা হবে। আপনাদের দেখাবো যে কি পরিমাণে শশা আছে। একটা গাছ থেকে একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11, 12, 13টা। ওইটা আরেক গাছের 13টা অলরেডি। 13টা শশা কিন্তু হারভেস্টের উপযুক্ত হয়ে গেছে। 13টা শশা 4টা কেজি হলে কিন্তু এখানে অলরেডি 3 কেজি শশা হারভেস্ট করার মতো হয়ে গেছে। আমরা বলে থাকি যে একটা গাছে যদি পরিপূর্ণ যত্ন সহকারে করা যায় তাহলে কিন্তু 5 থেকে 6 কেজি শশা হারভেস্ট করা যায় একটা গাছ থেকে। তাহলে আমরা যখন এই শশাগুলো তুলে ফেলবো তখন কিন্তু উপরে যে এই সেট হওয়া শশাগুলো আছে এগুলো কিন্তু বড় হবে। এগুলো বড় হলে কিন্তু আরও কয়েকবার হারভেস্ট করা যায়। এটার গাছের জীবনকাল হচ্ছে 70 থেকে 75 দিন। এখানে গাছের বর্তমান বয়স হচ্ছে 35 দিন। 35 দিনে যদি একটা গাছে 3 কেজি শশা থাকে তাহলে কিন্তু আরও 1 মাস পর্যন্ত হারভেস্ট করা যাবে। আর 1 মাস পর্যন্ত যদি হারভেস্ট করা যায় ইনশাল্লাহ আরও 3-4 কেজি একটা গাছ থেকে ফল তোলা যাবে। আপনারা যারা শশা চাষ করেন নির্দ্বিধায় নিশ্চিন্তে কিন্তু এই স্মার্ট বয় শশাটা চাষ করতে পারেন। মাশাআল্লাহ, শুধু একটা গাছ না, দেখেন এই পাশটাতেও কি পরিমাণ ধরছে দেখুন। প্রতিটা গাছই কিন্তু মাশাআল্লাহ এত পরিমাণে শশা আছে। দেখুন ওই গাছটাতে গুনছিলাম 17টা শশা অলরেডি হারভেস্ট করার মতো উপযুক্ত হয়ে গেছে। মনির খান, এদিকে আসে। তো এই শশার জাতটা চাষ করে খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ, এমন একটা জাত আমার প্রথম, যে এত একটা সুন্দর একটা জাত বলার মতো না। আলহামদুলিল্লাহ, আমি অনেক হ্যাপি এই শশাগুলো আমি দেখে। তো আলহামদুলিল্লাহ, এই শশাটা চাষ করলে কৃষক তো লাভবান হতে পারবে নাকি? ইনশাল্লাহ। এটাতে যদি লাভবান না হতে পারে তাহলে কোনো শশাতে লাভবান হতে পারবে না। যাক, খুশি হলাম যে মনির খানের যে কথাটা বলছে, এই এসআরসিডি স্মার্ট বয় শশাটা চাষ করে যদি লাভবান হতে না পারে তাহলে কিন্তু কোনো শশাতে চাষ করে লাভবান হওয়া যাবে না। কারণ দেখা গেছে বা শশার বাজার দর যদি কমও থাকে, যদি ফলন ভালো থাকে তাহলে কিন্তু পোষা যাবে। হ্যাঁ, অন্তত লস হবে না। যদিও মার্কেটে যদি দাম কম থাকে তাহলে হয়তো লাভের লস হতে পারে, কিন্তু পুঁজি হারাবে না কেউ। অনেকে দেখা গেছে কি ফলন আসে না, গাছ ঝুঁকি হয়ে যায়। আর এই গাছটার সব বৈশিষ্ট্য হচ্ছে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে গাছের গ্রোথ একটু বেশি, ডালপালা বেশি হয়। তাই একটু যদি পাতলা লাগান, একটু গাছ কম দেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে। আর যদি সিঙ্গেল বেড করতে পারেন তাহলে কিন্তু আরও সুন্দর। ডাবল বেড করলে ভিতরে জায়গা কম থাকে, তাই ফল সেট হয় কম। যদি সিঙ্গেল বেড করেন এই বেডের মতন, দেখুন দর্শক কী পরিমাণে শসা আছে প্রতিটা গাছে গাছে। সমস্ত গাছে কিন্তু সারাটা জমিতেই মাশাআল্লাহ এইভাবে ফল ধরছে। আপনারা নিশ্চিন্তে কিন্তু এই শসাটা চাষ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।